এই পৃথিবীতে যত মানুষ সৃষ্টি করেছে তার সাথে সাথে কিন্তু মানুষের নানান রকম রোগও দিয়েছে। একটা হসপিটালে যখন গিয়ে ভর্তি হবেন দেখবেন যে কত মানুষ কত রকম রোগের জন্য হসপিটালে ভর্তি হয়েছে। যাই হোক, আল্লাহর ইচ্ছে ছাড়া তো আর এক ধুলো লড়ে না। যাই হোক, সবই আল্লাহর ইচ্ছা। তারপরেও আল্লাহ যা করে সব ভালোর জন্য করে, তার জন্য আল্লাহর কাছে আমাদের শুকরিয়া আদায় করা দরকার। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই যে কিছুদিন আগে আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম যে আমার মায়ের পিত্তথলিতে নাকি পাথর হয়েছে, সেই বিষয় নিয়ে। তবে এখানে যখন ঢাকা নিয়ে এসে একটু পরীক্ষা করাই, তখন কিন্তু ওখানে টেস্টে কিন্তু কিছুই আসে না। বলছে যে না, আসলে ওই রিপোর্টটা ভুয়া ছিল, পিত্তথলিতে কোনো পাথর নেই। তবে একটা কথা কি, যে কোনো হসপিটালে গেলে বা আপনার যে রোগের জন্য ডাক্তার দেখাবেন না কেন বা যার মাধ্যমে কোনো টেস্ট করাবেন না কেন, আগে হসপিটালে ঘুরে ঘুরে আগে একটা ভালো করে খোঁজখবর নিয়ে দেখবেন যে যার মাধ্যমে টেস্ট করাবেন বা যাকে দেখাবেন উনি আসলে ডাক্তার হিসাবে কেমন, বা টেস্ট যিনি করাবে তিনি আসলে কেমন। যেমন আমার মায়ের যার মাধ্যমে আমরা টেস্ট করেছি, তিনি কিন্তু আমার মায়ের এই পাথরগুলো ধরতে পারে না। পরে আবার যখন আমরা অন্য আরেকজন ম্যাডামের মাধ্যমে করাই, তখন কিন্তু দেখা যায় ওই ম্যাডামের মাধ্যমে আমাদের এই পাথরগুলো ধরা পড়ে। তো যাই হোক, আজকে এই যে সকালবেলা আমার এই রান্নাবান্না শেষ করে নিচ্ছি একদম সকালবেলায়, কেননা আজকে আমার মায়ের পিঠেতলি পাথরের অপারেশন করা হবে। শেষ পর্যন্ত ডেটটা ফাইনাল করা হলো। তো সন্ধ্যা 6টা বাজে অপারেশন, আমি সকালবেলায় আজকে রান্নাবান্না শেষ করে, যেহেতু 1টা বাজে আমাদের হসপিটালে গিয়ে ভর্তি হবে, সেই কারণে রান্নাবান্না তাড়াতাড়ি শেষ করে খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন এই যে হসপিটালে চলে গেছি। কিন্তু 1টা বাজে যাওয়ার কথা, তারপরে আমার যেতে যেতে কাজ শেষ করে যেতে প্রায় 2টা বেজে গেছে। এখন এই যে হসপিটালে গেলাম, গিয়ে এখানে যে রিসেপশনে গিয়ে যত কাগজপত্র আছে বা একটা ভর্তি রোগী যতগুলো কাজ আছে ওইগুলো ফাইনালি এখন আমরা এই যে শেষ করছি। শেষ করার পরে উনি আমাদেরকে একটা ভিজিটিং কার্ড দিয়েছে, যেটার জন্য রোগীর সাথে যে থাকবে তার জন্য। তবে যাই হোক, সব কিছুর জন্য আল্লাহর কাছে শুকরিয়া এদেরকে, আলহামদুলিল্লাহ। তারপরে এই যে আমার মায়ের অপারেশন সন্ধ্যা 6টা বাজে করলাম। যতক্ষণ ওটিতে কিন্তু যখন একটা মানুষকে নেওয়া হয়, তখন কিন্তু খুবই একটা টেনশনে থাকা লাগে যে আসলে অপারেশন সাকসেসফুল হবে কি না বা কী জানি হবে। আর যিনি থাকে উনি তো আর বেশি ভয় থাকে। আমরা এখন এই যে ওটির সামনে বসে অপেক্ষা করতেছি কখন ডাক্তার এসে বলবে যে অপারেশন সাকসেসফুল হয়েছে, রুগীকে দেখার জন্য। যাই হোক, সবার আমার মায়ের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।